বাঙালি সত্তায় শান দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধ তার ফসল। জুলাই আন্দোলন দিয়ে যাকে গুলিয়ে ফেলা যাবে না। জুলাই পুরোপুরি পাকিস্তান আর আমেরিকার খেলা। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় যতই 24-এর সঙ্গে 71-কে গুলিয়ে ফেলার চেষ্টা হোক না কেন, তা ধোপে টিকবে না। মুক্তিযুদ্ধ না হলে স্বাধীন বাংলাদেশের জন্মই হতো না। আর সেই কাজকে ত্বরান্বিত করেছে ভারত। 71-কে কালিমালিপ্ত করতে পাকিস্তান তখনও চেষ্টা চালিয়েছিল, এখনো পড়শির পিঠে ছুরি মেরে যাচ্ছে। সামনে থেকে দেখেছেন তিনি মুক্তিযুদ্ধকে। দিনের পর দিন সেদিনের রক্তাক্ত পূর্ব পাকিস্তানে পড়ে থেকে সাংবাদিকতা করেছেন। যশোরের চাচরা রাজবাড়িতে দেখেছেন হিন্দু বাঙালির লাশের স্তূপ। বিশিষ্ট প্রবীণ সাংবাদিক মানস ঘোষকে নিয়ে আজকের এই প্রতিবেদন। শুনুন তার আনকাট অভিজ্ঞতা। চব্বিশের জুলাই আন্দোলনকে যারা মুক্তিযুদ্ধের সঙ্গে গুলিয়ে ফেলতে চাইছেন, তারা আসলে ইচ্ছে করে এ কাজ করছেন। সে কাজে কলকাঠি নাড়ছে পাকিস্তান, সঙ্গে রয়েছে আমেরিকা। জুলাই আন্দোলনের পর থেকে বাংলাদেশের মেনস্ট্রিম মিডিয়াকে ছাপিয়ে সোশ্যাল মিডিয়ায় 71-এর যুদ্ধ নিয়ে চলছে লাগাতার ভারত বিরোধী প্রচার। নেপথ্যে পাকিস্তানের খেলা। শোনা যাক কি বললেন প্রবীণ সাংবাদিক মানস ঘোষ। পুরোটাই হচ্ছে তো একটা বাংলাদেশ ডিনায়াল ফেজ। যখনই আওয়ামী লীগ হেরে যায় তখন পুরো ব্যাপারটা হচ্ছে মুক্তিযুদ্ধ গোজ ইনটু ডিনায়াল ফেজ। পাকিস্তানি খেলা এগেন, হাউ টু রান ডাউন মুক্তিযুদ্ধ, আর কিচ্ছু না। যে মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী তাণ্ডব চালিয়েছিল, 3 লক্ষ নারীকে ধর্ষণ করে পাশবিক অত্যাচার চালিয়েছিল, সেই বাংলাদেশ কি সব ভুলে গেছে এখন? প্রশ্ন করেছেন প্রবীণ এই সাংবাদিক। আমি তো নিজে দেখেছি লুটপাট। ওই ক্রিসেন্ট জুট মিলের যে বয়লার ছিল, সেই বয়লারে আমাকে দেখিয়েছে ওখানকার লোকেরা। পাকিস্তান আর্মিরা মুক্তিযোদ্ধাদের নিয়ে গিয়ে ওই বয়লারের মধ্যে জ্বালিয়ে মেরেছে, পুড়িয়ে মেরেছে। হ্যাঁ, পাকিস্তান আর্মি ইজ ভেরি গুড। হ্যাঁ, এরপরেও তারা পাকিস্তানের প্রতি এত প্রীতি। মুক্তিযুদ্ধের সময় সাংবাদিকতা করতে গিয়ে বাংলাদেশের অলিগলিতে যেমন ঘুরেছেন, তেমনি সচক্ষে দেখেছেন কিভাবে পাক হানাদার বাহিনী জ্যান্ত জ্বালিয়ে ঝুলিয়ে দিয়েছিল বাঙালিদের। তুল্যমূল্যের বিচারে কে বড়, জুলাই না 71? তুলনা টেনে ভাগ করে নিয়েছেন নিজের অভিজ্ঞতা। উত্তাল 71-এর এক ভোরে যশোরের চাচরায় পৌঁছে সাংবাদিক পরিচয়ে স্থানীয়দের সহায়তায় দেখেছেন রাজবাড়ির অন্দরের লাশের স্তূপ। নারী, শিশু, পুরুষ কে নেই। নিজের চোখে দেখেছেন পুকুরে ভাসছে লাশ, জল হয়েছে লাল। শুনুন হাড়হিম সেই যশোর হত্যাকাণ্ডের অভিজ্ঞতা। চাচর বলে একটা আছে, চাচর রাজবাড়িতে স্তূপাকৃত করে বাঙালিদের একটা জেনোসাইড করেছিল। যখন মিলিটারি রিট্রিট করে এতে ঢুকছে ক্যান্টনমেন্টে, বাঙালি মহিলাদের ডেড বডি, পুরুষ মহিলা বাচ্চাদের স্তূপাকৃত একটা ঝিল ছিল, তাতে স্তূপাকৃত করে রেখে দিয়ে চলে গেছে। ঝিলের জলের রং লাল হয়েছে, রক্তে লাল। দেখে সে আমার যে ফটোগ্রাফার আমার সাথে গিয়েছিলেন সুদিন রায়, তিনি বললেন আমি এই ছবি তুলতে পারবো না, আমি আপনাকে অর্ডার দিচ্ছি, আপনি ছবি তুলুন। কিভাবে পাক হানাদার বাহিনীকে দুর্মুষ করেছিল সেদিনের মুক্তি বাহিনী, যে মুক্তি বাহিনীকে প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করে সাহায্যের হাত বাড়িয়েছিল পড়শি ভারত। আমি তো অবাক হয়ে গেলাম যে যখন যশোরে ঢুকলাম 30শে মার্চ যখন সকালে যশোরে ঢুকলাম, দেখলাম সেই 303 রাইফেল নিয়ে আর কিছু ব্যান্ডোলিয়ার যাতে সব গুলি টুলি থাকে সেগুলো নিয়ে বুকে এটে সেটে তারা ঘুরে বেড়াচ্ছে যশোরে। তারা তখন ইতিমধ্যে অলরেডি পাকিস্তান মিলিটারিকে মেরে ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এবং গত 3 দিন ধরে তারা যুদ্ধ করেছে পাকিস্তান মিলিটারির সাথে। হ্যাঁ, একটা পুরো ব্রিগেডকে সাথে যুদ্ধ করে তারা ক্যান্টনমেন্টের মধ্যে, যশোর ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তো খাওয়া নেই, দাওয়া নেই, জল নেই, ইলেকট্রিসিটি নেই, কিচ্ছু নেই। তো আমি সেই
বাঙালির সেই ভূমিকা দেখে, তাদের মনোবল দেখে আমি সেদিনকে কনভিন্স হয়েছিলাম দেন অ্যান্ড দেয়ার যে এরা জিতবেই, মুক্তিযুদ্ধে জিতবেই। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় হামেশাই যে ন্যারেটিভ চোখে পড়ে, নিশ্চয়ই আপনাদেরও চোখে পড়ে থাকবে, তা হলো মুক্তিযুদ্ধে ভারত নিজের স্বার্থে যা করার করেছে বলে ভুড়িয়ে ভুড়িয়ে মন গড়া সব মিথ্যে খবর। বাংলাদেশে আধিপত্য কায়েম করতেই নাকি এই চেষ্টা, অথচ ইউনূসের আমলে হওয়া বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যৌথ বাণিজ্য চুক্তি তাহলে কি ছিল? ইউনূস কি আমেরিকার কাছে বাংলাদেশকে বেচে দেননি? সেটা তো মার্কিন আধিপত্যবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব খুঁয়ে খবরদারি কায়েম করতেই। কি বললেন প্রবীণ এই সাংবাদিক, আসুন শোনা যাক। ক্ষমতায় থাকবে, এটা উপরেই উঠবে, কেন জানো ইট ইজ রান বাই জামাত বেসিক্যালি। আমার মতে ইট ইজ রান বাই জামাত, ইনফ্লুয়েন্স বাই জামাত। তো এইগুলো তো বলতেই হবে। আওয়ামী লীগকে যেমন করে হোক দমিয়ে রাখতে হবে। বঙ্গবন্ধু খুব খারাপ, উনি সর্বনাশ করে গেছেন, ইন্ডিয়ার কাছে দাসখত লিখে গেছেন। এখন যে আমেরিকার কাছে দাসখত লিখেছে, এমন ধরনের এগ্রিমেন্ট করেছে এই কি বলে এই তারেক রহমান এর সাথে কি বলে ইউনূসকে দিয়ে 3 দিন আগে, ইলেকশনের 3 দিন আগে ওকে বলেছে গিয়ে এগ্রিমেন্ট, ট্রেড এগ্রিমেন্ট সই করে এসো। তাতে তো উনি হি হ্যাজ টার্নড ইট বাংলাদেশ ইন্টু আ ভাসাল স্টেট অফ আমেরিকা। একেবারে ইট ইজ টোটাল সেল আউট টু আমেরিকা, টোটাল সেল আউট। আমেরিকার কাছে দাসখত দিয়েছে যে আমরা 24টা বোয়িং কিনবো। 24টা বোয়িং কেমন করে কিনবে, কিনে কি করবে, কোথায় প্লেন চালাবে? মুক্তিযুদ্ধে পড়শি হিসাবে ভারতের যদি আধিপত্যবাদী লক্ষ্য হতো, তাহলে শয়ে শয়ে শরণার্থীকে সেদিন আশ্রয় দিতে পারত কি? ইট ওয়াজ নাথিং লেস দেন টুকরো। প্রতিটি বাড়িতে, ত্রিপুরার আগরতলার প্রতিটি বাড়িতে তখন রেফিউজিরা থাকছে, এবং ওরা মানে হাসি মুখে তাদের রাখছে। হ্যাঁ, তাদের পাশে দাঁড়িয়েছিল, আপনারা আসুন, যা ছিল তা দিয়েই তারা ভাগ করে খেয়েছে। সীমিত সামর্থ্যের মধ্যেই ভারত যেভাবে বাংলাদেশি শরণার্থীদের পাশে দাঁড়িয়েছিল, দুঃখের বিষয় তা ভুলে গেছে এখন বাংলাদেশ। আনফর্চুনেটলি এটা বাংলাদেশিরা ভুলে গেছে, সেগুলো ভুলে যায়, এবং ওরা কনভিনিয়েন্টলি ভুলে গেছে। এবং এটা ওই মানুষের যে, তাই বলে কি উল্টে ধারা বলে সবসময় কি আমরা তো বলি না যে আপনারা আমাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। আমরা তো বলি যে আমরা করেছি এবং করে আমরা ধন্য, আমরা আপনাদের একটা স্বাধীন দেশ আমরা উপহার দিয়েছি। ৭১-এর স্মৃতিচারণ করতে গিয়ে প্রবীণ এই সাংবাদিক বারবার বলেছেন, পাকিস্তান ভারতকে শায়েস্তা করতে প্রথমে আক্রমণ শানায়, পাল্টা প্রত্যুত্তর দেয় নয়াদিল্লি। পাক হানাদার বাহিনীর হাত থেকে ঢাকাকে উদ্ধার করাই মূল টার্গেট ছিল তাদের। কি বললেন তিনি, আসুন শুনে নিন। আমাদের যারা সমরাধ্যক্ষ ছিলেন, যারা মানেকশা, তো উনি ছিলেন একেবারে ওপরে, তার তলায়ও যারা ছিলেন, জেনারেল সাগত সিং সাংঘাতিক, জেনারেল কার্ডোজো, ক্লেয়ার, ব্রিগেডিয়ার ক্লেয়ার, এসব অসাধারণ সব জেনারেল ছিলেন, যারা কখনো মানে মেঘনা নদী চিন্তা করতে পারো, এদের ঘুরে কুমিল্লা লড়াই করে এসে মেঘনা নদীর তীরে এসে দাঁড়িয়ে গেল, আর তারা ক্রস করতে পারছে না। তারপর সারা রাত ধরে তোমার হেলিবোর্ন অপারেশন, হ্যাঁ, হেলিকপ্টারে করে আমাদের সোলজারদের, আমাদের যা হেলিকপ্টার ছিল সেগুলো খুবই পুরনো দিনের ছিল, সেই হেলিকপ্টারগুলো করে আমাদের সৈন্য সাজ সরঞ্জাম নিয়ে ঘুটঘুটে রাত, কোনো আলো নেই, কিচ্ছু নেই, ঘুটঘুটে রাত সেই নদী ক্রস করে 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 অপর পারে নিয়ে গিয়ে তাদের ডাম্প করে আবার এসে আবার নিয়ে যাওয়া, সারা রাত চললো। বাঙালি অস্মিতায় শান দিয়েছিলেন বঙ্গবন্ধু। স্বাধীনতার আগুনে জ্বলেছিল পূর্ব পাকিস্তান। জন্ম হয়েছিল স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের। পাকিস্তান যতই নিজেদের সাধু প্রমাণ করার চেষ্টা করুক না কেন, সে কাজে যতই তারা জামাতের মতো ইয়ারদোস্তের দিকে হাত বাড়াক না কেন, জুলাইয়ের সঙ্গে মুক্তিযুদ্ধকে এক করা যাবে না কোনো দিনও। ২৪-এর আন্দোলনের সঙ্গে গণহত্যাকে এক আসনে বসানোর চেষ্টা করলেও আন্তর্জাতিক তরফে জানিয়ে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধে হয়েছিল নৃশংস গণহত্যা। ২৪-এ যে মৃত্যুর ঘটনা ঘটেছে তাকে আর যাই হোক
গণহত্যা বলা যায় না। যে পশ্চিম পাকিস্তান মুক্তিযুদ্ধে ধর্ষণ থেকে জ্যান্ত জ্বালানোর নজির রেখেছিল পূর্ব পাকিস্তানে, তার সঙ্গে আজকের বাংলাদেশের এত মাখামাখি কি ইতিহাসের সঙ্গে তঞ্চকতা নয়? বাংলাদেশের প্রতিটি শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমরা জানতে চাইছি, কি মনে হয় আপনাদের? লিখে জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করুন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন জিও পালস টিভির।